তার প্রমাণ আজকে দেখতে পাবেন। আজকে যার ঘটনা শুনবো, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। যে স্ত্রীর ঘটনা বলবো সেই স্ত্রীর নাম হলো দুর্গা দেবী, আর ওনার স্বামীর নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল। কিন্তু মায়েরা, আপনারা কতটা দুঃখের মধ্যে জীবন কাটান আমি সেটা জানি না। আজকে দুর্গা দেবী কতটা দুঃখ জীবন কাটাচ্ছেন দেখুন। কোনদিন স্বামীকে খেতে দেয় আর নিজের অন্নটা থাকে না বলে ফ্যান খেয়ে রাত কাটায়, শুকনো মুড়ি খেয়ে দিন কাটায়, কখনো কখনো পান্তা খেয়ে দিন কাটায়, কিন্তু স্বামীকে কোনোদিন কিছু বলে না। কিন্তু আজকে কি ঘটনা ঘটলো দেখো। ও মায়েরা, মায়েরা শুনুন শুনুন শুনুন, যারা পতিব্রতা নারী হয় তারা কোনোদিন স্বামীকে কোনো ব্যথা দিয়ে কিছু বলে না। দেখবেন যারা স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসে না, তারা কোনোদিন অভাবের কথাটা কিন্তু স্বামীকে কোনোদিন দুঃখ দিয়ে বলেন। এ সংসারে অনেক মানুষ আছে যারা স্বামী রোজগার হয়তো বেশি করে না, কিন্তু তা বলেই যে স্বামীকে ব্যথা দিয়ে কথা বলবে, এটা একজন পতিব্রতা নারীর আচরণের মধ্যে সেটা ধরা যায় না। আজকে দেখুন মায়েরা, দুর্গা দেবী একদিনকে স্বামীকে বলছেন, স্বামী স্বামী আপনি কিচ্ছুটি মনে করবেন না, এই যে তালপাতার কুড়ে ঘর তৈরি করে, বাঁশের জানালা তৈরি করে, বাঁশের খাট তৈরি করে, এই যে কোন রকমে পান্তা খেয়ে মুড়ি খেয়ে আমরা দিন কাটাচ্ছি, এতে করে কিন্তু আমার কোনো দুঃখ নেই। কারণ একটা জিনিস আমি বুঝেছি, সংসারে যদি শান্তি বিরাজ করে, সেই সংসারে টাকা পয়সার অভাব কিছু এসে যায় না, কিছু এসে যায় না। শান্তি যদি সংসারে থাকে, অর্থের অভাব সংসারের কোনো ক্ষতি করতে পারে না। তাই ভক্তমণ্ডলী মায়েরা, দুর্গা দেবী স্বামীকে কোনোদিন কিছু বলে না, নিত্যদিন স্বামীর সেবা করে আর চোখের জলে কাঁদেন। কেন? ভগবানের নাম করে করে। তাই মায়েরা, আজকে দেখুন দুর্গা দেবী কোনোদিন স্বামীকে কিছু বলেনি, কিন্তু হঠাৎ আজকে স্বামীকে একটা ব্যথা দিয়ে কথা বললেন। কেন বললেন শুনুন। যে সমস্ত মায়েরা, বিশেষ করে প্রত্যেকটি নারী জাতির একটা বৈশিষ্ট্য আপনাদের বলে দিই, যারা নারী হয়, যারা মহিলা হয়, তাদের একটা গুণ আছে কি জানেন? তারা হাজার যন্ত্রণা ব্যথা সহ্য করবে, কিন্তু লজ্জা ঢাকতে গেলে যে শাড়িটার দরকার, এই শাড়িটা যদি ছেঁদা হয়ে যায়, ছিদ্র হয়ে যায়, ছিঁড়ে যায়, ওটা কিন্তু কোনো নারী আর মেনে নিতে পারে না। তাই দুর্গা দেবীর যিনি স্বামী, তার নাম হচ্ছে কৃষ্ণ মণ্ডল। তিনি ওই একটা শাড়ি কিনে দিয়েছেন, দ্বিতীয় শাড়ি যে কিনে দিতে হবে এটা উনি ভুলেই গিয়েছেন। একদিনকে দুর্গা দেবী একটা শাড়ি পরে পরে দিন কাটাতে কাটাতে দেখলো শাড়ির বেশ কিছু জায়গায় বড় বড় ছিদ্র হয়ে গেছে। এইবার দুর্গা দেবী নিজের শরীরকে ঢাকতে পারলো না দেখে মাথা গরম হয়ে গিয়ে একদিনকে স্বামীকে একটা বাজে ভাষায় কথা বলে দিলেন। সেইটা আপনাদেরকে একটু শুনতে হবে, শুনেন। একদিনকে স্বামী ভগবানের সেবা করছেন, পিছন থেকে দুর্গা দেবী গিয়ে হাত জোড় করে বললেন, স্বামী স্বামী আপনাকে একটা কথা বলার জন্য আমি সকালবেলায় এসেছিলাম। বলো দুর্গা, তুমি কি বলতে চাও? তখন দুর্গা দেবী বলছে, স্বামী আমি যতটুকু জানি, ভগবানের যারা নাম করে তাদের নাকি সংসারে টাকা পয়সার অভাব হয় না। তা স্বামী আপনি যে রাত দিন ধরে ভগবানকে ডাকেন, তাতে আপনার সংসারে কেন এত দুঃখ, কেন এত জ্বালা, কেন এত অর্থের অভাব? আপনি একটা কাজ করুন না, আপনি কষ্ট করে জগন্নাথের মন্দিরে গিয়ে একটু আছাড় খেয়ে কেঁদে কেঁদে কিছু হাত বাড়িয়ে টাকা পয়সা চেয়ে নিয়ে আসুন না, তাহলে তো আমাকে এত জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় না। এই এতক্ষণ কৃষ্ণমণ্ডল সমস্ত কথাটা শুনলেন, কিন্তু যখনই বলল জগন্নাথের কাছে গিয়ে হাতটা বাড়িয়ে কিছু টাকা নিয়ে আসুন না, তাহলে আমাকে এত জ্বালা সহ্য করতে হয় না, তখন কৃষ্ণমণ্ডল
দুর্গা দেবীর হাত দুটো জড়িয়ে ধরে বলছে, দুরিকা, ও দুরিকা, তোমার মতো পতিব্রতা নারী অভাবের জন্য যখন আমার কাছে এসে কাঁদতে পারে, আমি আজকে তোমার চোখের জল মুছিয়ে দিয়ে কথা দিলাম, আজকে আমি এই মুহূর্তে জগন্নাথের মন্দিরে যাব, ওইখানে গিয়ে আমি কেঁদে কেঁদে সংসারের কয়েকটা কথা আমি জগন্নাথ দেবকে বলবো। আর আজকে যে তুমি কেঁদে কেঁদে অর্থের জন্য আমাকে কথাগুলো বললে, সেটা আমি জগন্নাথের কাছে গিয়ে বলে দেব। জগন্নাথ দেব যদি কৃপা করে আমার সংসারের টাকা পয়সার অভাব মিটিয়ে দেয়, আমি আজকে তোমার সামনে কথা দিলাম, তবেই আমি ভগবানকে ডাকবো, নচেত আমি ভগবানকে ডাকবো না। এই বলে মায়েরা কৃষ্ণমণ্ডল ওই মেদিনীপুর জেলার ধারেন্দা বাহাদুরপুর গ্রামে নিজের স্ত্রীকে বাড়িতে রেখে দিয়ে বেরিয়ে গেলেন সেই পুরীর মন্দিরে জগন্নাথ দেবের চরণে। কেন গেলেন? শুধু টাকার অভাবটা জগন্নাথকে জানাবেন বললেন, তাই বাড়িতে দুর্গা দেবীকে রেখে দিয়ে বেরিয়ে গেলেন কৃষ্ণমণ্ডল। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। তাই জন্য আমি এখানে যারা মায়েরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যদি কোনোদিন অর্থের অভাবে পড়েন, আজকের এই পালার মধ্যে এই দৃষ্টান্তটা একটু খেয়াল করবেন। সংসারে অভাব থাকতেই পারে, টাকা পয়সার অভাব থাকতেই পারে, কিন্তু জগন্নাথের মন্দিরে গিয়ে যদি টাকার কথাটা শুনিয়ে আসতে যান, হয়তো জগন্নাথ দেব আপনাকে সবকিছুই দিয়ে দেবেন, কিন্তু কৃষ্ণমণ্ডলের একটু লীলাটা, কথাটা একটু শুনে দেখুন, আপনারা কি বলবেন সেখানে গিয়ে। শুনুন, আজকে কৃষ্ণমণ্ডল নিজের সহধর্মীর চোখের জলটা দেখে সহ্য করতে পারল না। কারণ কি জানেন? ভালোবাসার মানুষ যদি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, এটা অবশ্যই সহ্য হয় না। আজকে কৃষ্ণমণ্ডল দ্বারিকা দেবীর কান্না সহ্য করতে না পেরে দ্বারিকা দেবীকে ঘরে রেখে দিয়ে কয়েকটা দিনের জন্য বেরিয়ে গেলেন পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে গিয়ে কৃষ্ণমণ্ডল প্রথম যে কাজটা করলো সেটা হলো সমুদ্রে ভালো করে স্নান করে নিলেন। এবার স্নান টান সেরে নিয়ে জগন্নাথের নাম করতে করতে চলল জগন্নাথের মন্দিরের সামনে। এবার জগন্নাথের মন্দিরের কাছে গিয়ে দেখছে জগন্নাথ দেবের দরজাটা বন্ধ। ইতিমধ্যেই মায়েরা যখনই জগন্নাথ দেবের মন্দিরের দরজাটা কিছুক্ষণ পরে খোলা হলো, এতক্ষণ জগন্নাথের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবেছিল টাকা চাইবো, সোনা দানা চাইবো, গয়নাকাটি চাইবো, হ্যাঁ অর্থকড়ি চাইবো, তার মানে এক কথায় আমার অভাবটা যেন জগন্নাথ ঘুচিয়ে দেয়। কিন্তু যখনই মন্দিরের দরজা খুলে গেল, জগন্নাথ দেবকে দেখার সঙ্গে সঙ্গে কৃষ্ণমণ্ডল অবাক হয়ে গেলেন। কৃষ্ণমণ্ডল মনে মনে চিন্তা করলেন, এ কি, হে আমি কি দেখছি, যে জগন্নাথ দেবের নিজেরই হাত নেই। কেন না, যে জগন্নাথ মানুষের সুন্দর দুটো হাত দিতে গিয়ে তার হাতটাই তিনি নিঃস্ব করে দিয়েছেন। যে জগন্নাথ দেব মানুষের দুটো সুন্দর নয়ন দিতে গিয়ে তিনি বিকৃত নয়ন নিয়ে পুরীর মন্দিরে বসে রয়েছেন। যার চরণ নেই মানুষকে চরণ দেবার জন্য,
তার কাছে আমি টাকা চাইব? না 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 না। হতে পারে না, হতে পারে না, হতে পারে না। যে আমাকে হাত দিয়েছে কর্ম করার জন্য, আমাকে চরণ দিয়েছে ঘুরে বেড়ানোর জন্য, আমাকে শক্তি দিয়েছে, বুদ্ধি দিয়েছে, মন দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, আর আমি তার কাছে টাকা চাইব? না 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 না, আমি টাকা চাইতে পারবো না। তবে হ্যাঁ, এত দূর থেকে কষ্ট করে যখন আমি জগন্নাথ দেবের কাছে আসতে পেরেছি, আমি খালি হাতে কিন্তু ঘরে ফিরে যাব না। মায়েরা দেখে নে, কৃষ্ণমণ্ডল জগন্নাথের রূপ দেখে কিছু চাইলেন না, কিন্তু খালি হাতে ঘরে যাবে এটাও তিনি চান না। তিনি ভেবে নিলেন, এসেছি যখন কিছু একটা নিয়ে যাবই যাব, খালি হাতে আমি ঘরে ফিরে যাব না। তাই ভিক্ষারা চলে পেতে বলে, ওগো জগন্নাথ, আমি ধনে চাই না, সম্পদে চাই না, রাজা জমিদার হতেও চাই না, কিন্তু প্রভু হে, মায়েরা 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 এই কথাগুলো খুব গুরুত্ব দিয়ে শুনবে। এই দাসকে যদি কিছু দিতে হয়, ওগো জগতের না, তাহলে তুমি শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরি বল, হরি বল, হরি বল। কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আসলে মায়েরা, এইখানে একটা কথা আপনাদের জানার দরকার, একটু আসতে। যে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, সেই বাড়ির মা শুধু নয়, বাবা শুধু নয়, সেই পরিবারের লোকজন শুধু নয়, যে পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়, সেই বংশের বিগত 14 পুরুষ, তারা যদি একটা পাপের পাহাড়কেও বসিয়ে রেখে দিয়ে চলে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা থাকে, 14 পুরুষের সঞ্চিত পাপের পাহাড় পর্যন্ত ধুয়ে পরিষ্কার হয়ে সবার চিত্ত শুদ্ধ হয়ে একদিন গোবিন্দ চরণে আপনা আপনি নিবেদিত হয়ে যায়। তাই জন্য আমি মায়েদেরকে এই জায়গাটা একটু লক্ষ্য করতে বলছি। মায়েরা, আপনারা অনেক মা জননী আছেন যারা ভগবানের কাছে সন্তানের বাসনা করেন, ছেলের বাসনা করেন, মেয়ের বাসনা করেন, এটা অনেক মা বাবাদেরকে আমি দেখেছি। কিন্তু শুধু ছেলে দাও ছেলে দাও ছেলে দাও বললে কিন্তু সঠিক চাওয়া হয় না। একটা জিনিস মনে রাখবেন, কৃষ্ণমণ্ডল আঁচলটা বাড়িয়ে দিলেন, কিন্তু শুধু ছেলে দাও কথাটা কিন্তু বলল না। জগন্নাথের কাছে গিয়ে বললেন, হে জগন্নাথ দেব, আমি যে তোমার কাছে এসেছি, আমি খালি হাতে ঘরে যাব না। আমার এই আঁচলের মধ্যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও। আমি ধনও চাই না, আমি সম্পদও চাই না, শুধু আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। নিতাই গৌর হরি বল। ভক্ত সন্তান দিও। আমি ধন চাই না, সম্পদ চাই না, আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধনে চাই না, আমি ধন চাই
একটা কৃষ্ণ ভক্ত বাহ, সন্তান দিও। বেশ। এই জায়গায় হচ্ছে আসল জায়গা। আমি তো বাড়ি বাড়ি যদি ঘুরে ঘুরে মায়েরা দেখেন, দেখবেন ভালো ভালো গেম খেলিয়ে, মানে কটা বাচ্চা ছেলে দেখবেন এখন গেম খেলতে জানে, ভালো বোলিং করতে জানে, ব্যাটিং করতে জানে, এই ধরনের ছেলে আপনি অনেক পেয়ে যাবেন। কিন্তু কটা বাচ্চা ছেলের মধ্যে দেখতে পাবেন যে তালে তালে খোলবাজি হরিনাম করছে? কটা বাচ্চা ছেলেকে পাবেন? নবদ্বীপে গিয়ে 1 মাস আপনারা কাটিয়ে আসবেন, দেখে আসবেন। আমি নিজে চোখে দেখে এসেছি। 7 বছর 8 বছরের কিছু কিছু ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে, যারা ছোট্ট ছোট্ট শ্রীখোল, এই যে আমার দুদিকে দুটো শ্রীখোল বাদক দেখুন খোল বাজাচ্ছে। নবদ্বীপে যদি আপনারা বেড়াতে যান দেখবেন এই খোলের থেকে ছোট ছোট খোল সেখানে কিনতে পাওয়া যায়, যেগুলো বাচ্চা ছেলেদের কাঁধে ঝুলিয়ে দেওয়ার জন্য, বাজানোর জন্য। কিন্তু আমরা আমাদের ছেলেদেরকে ওই শিক্ষা দিই না। কিন্তু নবদ্বীপে গিয়ে দেখবেন কিছু কিছু মা, কিছু কিছু বাবা তার নিজের সন্তানদেরকে এইরকমই শিক্ষা দিয়েছেন। 5, 7, 10, 12 বছরের ছেলে মেয়েগুলো কাঁধে করে খোল ঝুলিয়ে তারা বাজাচ্ছে, আর মধুর সুরে তারা গৌরাঙ্গের নাম করছে। শুধু নাম করছে বললে ভুল হবে, আর একটা কথা শুনলে অবাক হয়ে যাবেন। আমি নিজে চোখে দেখেছি, সেই কথাটা বললাম। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তারা গৌরাঙ্গের নাম গায়, খোল বাজায়, করতাল বাজায়, আর চোখের দিকে তাকালে দেখা যায় চোখ থেকে বিন্দু বিন্দু গৌরাঙ্গের নাম জল গড়িয়ে যায়। কৃষ্ণ প্রেমের জল, গৌর হরির নামের জল চোখ থেকে বাচ্চা ছেলের যদি কোনো বেরিয়ে যায়, তাহলে জানবেন ওই ছেলে আপনার একদিন বড় কৃষ্ণ ভক্ত হবেই। যে বাড়ির ছেলেটা কৃষ্ণ বলতে গেলে কাঁদে, যে বাড়ির ছেলেটা গৌরাঙ্গের নাম নিতে গিয়ে কাঁদে, জানবেন সেই মা বাবার জীবন ধন্য হয়ে গেল। তাই মায়েরা, আজকে কৃষ্ণমণ্ডল ওই আঁচলটা বাড়িয়ে জগন্নাথের কাছে গিয়ে বললেন, হে জগন্নাথ, আমাকে কিছুই দিতে হবে না, টাকা পয়সা সোনাদানা গয়নাকাটি কিচ্ছু চাই না, তুমি আমার এই আঁচলের মধ্যে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে দাও ঠাকুর। এই কথাটা বলে যখন কয়েকটা মাস পরে বাড়িতে এসেছে, এইবার দেখুন বেশ কয়েকটা দিন কাটার পরে, বেশ কটা মাস কাটার পরে যখন বাড়িতে এসে স্বামী দাঁড়ালেন, তখন ওই কৃষ্ণমণ্ডলের স্ত্রী দ্বারিকা দেবী, তিনি তো অপেক্ষা করছিলেন যে আমার স্বামী কবে আসবে, স্বামী জগন্নাথের কাছে কি চাইবেন, আমি কটা মাস পরে আমি এত অভাব জ্বালা দেখবো না তো। এই বলে বেশ কটা মাস কাটার পরে যেদিনকে দেখলো স্বামী বাড়িতে এলেন, সেদিন স্বামীর চরণ দুটো জড়িয়ে ধরে বললেন, স্বামী, স্বামী, আপনি জগন্নাথের কাছে কি চাইলেন? আপনি সোনা দানা কিছু টাকা পয়সা গয়নাকাটি চেয়েছেন তো? তখন কৃষ্ণমণ্ডল দুর্গা দেবীর হাতটা জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে বললেন, দুরিকা, ও দুরিকা, শোনো শোনো, আমি জগন্নাথের কাছে গিয়েছিলাম পয়সা চাইতে, কিন্তু দুরিকা, যে জগন্নাথ, আস্তে আস্তে, যে জগন্নাথ আমাদেরকে টাকা পয়সা সোনা দানা, হ্যাঁ, গাড়ি বাড়ি জমি জায়গা, এত সুন্দর হাত পা সব কিছু দিয়ে দেয়, সেই জগন্নাথের কাছে টাকা চাইবো কি করে দুরিকা? টাকা আমি চাই না, সামনে এসো, কাছে এসো, আমি টাকাও চাই না, সোনা দানাও চাই না, আমি বাড়ির বাসনাও করিনি, আমি গাড়ির চিন্তা করি না, আমি শুধু চেয়ে এসেছি জগন্নাথের কৃপায় আমাদের সংসারে যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়। দুর্গা দেবী বললেন, স্বামী, স্বামী, আপনি ঠিকই চেয়েছেন, আপনি ঠিকই চেয়েছেন। শোনেন শোনেন, আমাদের টাকা পয়সা হয়তো নেই, কিন্তু একটা জিনিস আমি চিন্তা করে দেখলাম, আমি তো কোনোদিন না খেয়ে দিন কাটাই না, বাটিতে করে দুটো শুকনো মুড়ি খেয়ে দিন কাটায়, পান্তা খেয়ে দিন কাটায়, ফেনা ভাত খেয়ে দিন কাটায়,
কিন্তু জগন্নাথের কৃপা যদি আমার সংসারে না আসে, আমার গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান তো কোনোদিন আসতে পারে না। স্বামী, আপনি ঠিকই চেয়েছেন, আপনি ঠিকই চেয়েছেন, আপনি ঠিকই চেয়েছেন। তাই ও মায়েরা, দেখতে দেখতে কটা মাস কাটার পরে হঠাৎ দেখা গেল দ্বারিকা দেবী গর্ভবতী হয়ে উঠলেন। আরো কটা মাস কাটার পরে দেখা গেল ওই দুঃখের সংসার আলো করে দুর্গা দেবীর ঘরে একটা ছোট্ট ছেলের জন্ম হলো। এবার যেই না ছেলেটার জন্ম হয়েছে, মা বাবা দুইজনে মিলে ছেলেটার মুখের দিকে তাকিয়ে একটা নামকরণ করে দিলেন। যেহেতু বাবা দেখলেন সারাটা জীবন আমরা দুঃখের সংসারে কাটিয়ে দিলাম, আর আজকে এই দুঃখের পরিবারে ছেলেটা জন্ম নিয়েছে, তাই ছেলেটার নামটাই আমি রেখে দিলাম দুঃখী। বলি ধারেন দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হরি হরি জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হারিন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল, হারিন্দাতে জন্ম নিল শ্রী দুঃখী মন্ডল। মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। মাতার নামে দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, ও মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল, মাতার নামে দুর্গা, পিতা কৃষ্ণ মন্ডল। পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, হরি পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, প্রতিবেশী সবে জয় ধ্বনি করে, ধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ, ধ্বনি সঙ্গে ধ্বনি করে নারী, উলুধ্বনি উলুধ্বনি হরি হরি সঙ্গে ধ্বনি করে নারীগণ, সঙ্গে ধ্বনি করে নারীগণ। আরে বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, হরি হরি বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, বাহু তুলে হরি বল বলে ভক্তগণ, এবার বাহু তুলে হরি বল বলে ভক্তগণ। আনন্দ ধরে না, 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 পুত্রেরই জন্ম হেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম ঘেরে আনন্দ ধরে না, পুত্রেরই জন্ম হেরে ধারেন দাগা মের মাঝে, হরি 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 বল। হরনাগামের মাঝে, পুত্রের জন্ম হেরে, হরনাগামের মাঝে, পুত্রের জন্ম হেরে হরনাগামের মাঝে, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না।